এবার আমরা সদরঘাটের টার্মিনাল যুক্ত হব। সেখানে আছেন সহকর্মী আখতারুজ্জামান। আখতার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি তো সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন। সেখানে ভিড় কেমন, যাত্রীদের ভোগান্তি কতটুকু এবং স্বস্তি কতটুকু জানাবেন? সকাল থেকে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ঘরমুখী মানুষের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এবং ঈদ উপলক্ষে যে বিশেষ লঞ্চগুলো সেগুলো কিন্তু গতকাল থেকে ছেড়ে যাচ্ছে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সকাল 7টা থেকেই মূলত দক্ষিণাঞ্চলের বিভিন্ন যে জেলা সেই জেলাগুলোতে ছেড়ে গিয়েছে বেশ কিছু লঞ্চ এবং অপেক্ষমান রয়েছে অনেক লঞ্চ, এবং সেই লঞ্চগুলোতে মূলত যারা ঈদ যাত্রায় পরিবার নিয়ে বাড়ি ফিরছেন তারা অপেক্ষা করছেন এবং লঞ্চগুলো এখনো কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে এই সদরঘাট টার্মিনালে ফিরছেন। এবং আমরা দেখছি যে লঞ্চের যারা রয়েছে তারাও হাঁকডাক করছেন এবং তাদের যাত্রী তারা বাড়ানোরও চেষ্টা করছেন। এবং একই সাথে বলে রাখি যে অন্যান্য সকল যাত্রার চেয়ে লঞ্চ যাত্রায় কিছুটা বিড়ম্বনা কম, এখানে যানজটের যে ভোগান্তি সেটিও কিন্তু কম, যার কারণে দক্ষিণাঞ্চলের অধিকাংশ মানুষই তারা এই ঈদের ছুটিতে কিছুটা স্বাচ্ছন্দ্যে যাবার জন্য কিন্তু এই লঞ্চকে ব্যবহার করে। এবং ঈদের 2-3 দিন আগে, যেটি গতকাল থেকেই শুরু হয়েছে, বেশ বাড়তি চাপ লক্ষ্য করা যায়, যেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার যাত্রীরা তারা ইতিমধ্যেই লঞ্চ ঘাটে এসে পৌঁছেছেন। কিছু লঞ্চ ছেড়ে গিয়েছে এবং কিছু লঞ্চ কিন্তু এখন অপেক্ষমান রয়েছে। সকাল 7টা থেকে লঞ্চগুলো সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে দিচ্ছে এবং এটি কিন্তু রাত 10টা পর্যন্ত অব্যাহতভাবে এই লঞ্চগুলো তাদের নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাবে। এবং যাত্রীদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছিলাম, তারাও আসলে অন্যান্য জায়গায় ভোগান্তি এড়াতেই কিন্তু এই লঞ্চকেই বেছে নেয়। তো ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের যে ঘরে ফেরা সেটি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেই ছিল আমার কাছে। আয়েশা। আখতারুজ্জামান, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।